ও মাই গড, এই যে ভিউ, কোটি টাকার ভিউ। এটা মনে হচ্ছে পানি ওদিক থেকে পড়ে যাচ্ছে, বালতি থেকে পড়ে যাচ্ছে লাগতেছে। ও কি একটা অস্থির ভিউ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন আছি শাহ আমানত ব্রিজ, নতুন ব্রিজ। আমরা যাচ্ছি আজকে কক্সবাজার। আজ হচ্ছে শুক্রবার, যার কারণে হচ্ছে গাড়ি ঘোড়া অনেকটাই চাপ থাকবে ঈদের পরপরই। এখনও সকাল হচ্ছে, এখন 7:39। এখন একটু রিল্যাক্স আছে। আমরা যতটুকু পারবো হয়তো ট্রেনে চলে যেতে হবে এইটুকু থেকে। আমরা একটু আগে বের হয়েছি, বৃষ্টি সকাল থেকে একটু টুকটাক করে বৃষ্টি পড়তেছে, যার কারণে বের হওয়ার সাহস পাচ্ছিলাম না। একবার বের হচ্ছে আবার বসে যাচ্ছি, এই অবস্থা। তো ফাইনালি বের হয়ে গেলাম, রোদ বৃষ্টি সব উপেক্ষা করে বের হয়ে গেলাম। এই তো এখন একদম একটা শান্ত পরিবেশে আমরা চলে যাচ্ছি কক্সবাজার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। যাক, আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে পৌঁছাতে পারলে ভালো লাগবে। কারণ হচ্ছে বৃষ্টিতে কক্সবাজারের রুটটা এমনিতেই খারাপ, স্লিপ হয়ে যায়। আরও যেহেতু বৃষ্টি, প্রথম বৃষ্টি এটুকুতে, কালকে মোটামুটি রোদই ছিল। প্রথম বৃষ্টিতে হয় কি, পুরো রাস্তাটা একদম পিছলা হয়ে যায়। লবণের পানি থাকে, লবণের গাড়ি যায় এই দিক দিয়ে, তাই হচ্ছে রাস্তাটা পুরো বাজে হয়ে যায়। পটিয়া চন্দনেশ পর্যন্ত মোটামুটি ভালো পাবো, এরপরে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখন আমরা রিল্যাক্সভাবে যাচ্ছি। আমার সাথে আছে আমার ট্যুর পার্টনার হিসেবে আমার ওয়াইফ। আমরা দুইজনই যাচ্ছি। আমাদের রুম আগে থেকে বুকিং করে রাখছি আমরা, যাতে এই সময়টাতে আসলে রুম পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো যাতে কষ্টটা না হয় সেই জন্য আগে থেকে আমরা রুম বুকিং করে রাখছি। এখন হচ্ছে আমরা যাব একেবারে বরাবর টাইমে গিয়ে, হয়তো 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো লাগতে পারে কক্সবাজার। তারপরে আমরা চলে যাব সরাসরি রুমে। এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বের হব। এখন আপাতত টোল প্লাজাটা পার হই। এখানে এখনও বাইকের জন্য কোনো টোল স্টার্ট করা নাই। আমরা এখন সময় হচ্ছে 7:58। আমরা চলে আসছি পটিয়া বাইপাস। এই রাস্তা দিয়ে ধরে আমরা পটিয়া থেকে বের হয়ে যাব। পটিয়া থেকে বের হয়ে এরপর আমরা সোজা চলে যাব কক্সবাজারের রাস্তায়, সাই করে চলে যাব। আসলে পটিয়া বাইপাস রাস্তাটা অনেক জোস। এদিকে ইচ্ছা মতো টানা গেলেও মোটামুটি একটু কন্ট্রোলে রাখাটাই ভালো। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম। আজকে গাড়ির তেল নিলাম হচ্ছে, প্রথমে নিলাম 700 টাকার। 700 টাকার নিয়ে দেখি কতটুকু যায়, আমরা এই তেলটা কতটুকু যাইতে পারে সেটা দেখব। কারণ হচ্ছে যাওয়ার সময় আসলে সবগুলো পাম্পই বন্ধ ছিল, ম্যাক্সিমাম যেগুলো আমার পরিচিত ভালো সেগুলো বন্ধ ছিল। তাই হচ্ছে আননোন একটা পাম্প থেকে নিতে হলো। জানি না ওটার কী অবস্থা, তাই হচ্ছে অল্প টাকার নিলাম। এরপর হচ্ছে ওদিক থেকে আবার নিব যদি প্রয়োজন হয়। আর আমাদের এইবারের প্ল্যানিং হচ্ছে আমরা কক্সবাজারে গিয়ে থাকার পরে আমরা ওইখানে মেরিন ড্রাইভে যাব। কারণ হচ্ছে মেরিন ড্রাইভে একবারও যাওয়া হয় নাই। আর যেহেতু বাইক আছে, পাওয়ারফুল ইঞ্জিন তো আছেই, এটা থাকার কারণে সাহসটা করতে পারছি। সো যাওয়া যাক, আজকের রাইড শুরু হোক এখান থেকে। আবার এখন কিন্তু রোদ উঠতেছে, এতক্ষণ মেঘলা ছিল, আস্তে আস্তে রোদ উঠতেছে, আবার হারিয়ে যাচ্ছে। এই হচ্ছে রোদ আর কুয়াশার, রোদ আর মেঘের একটা অবস্থা, খেলাধুলা চলতেছে এখানে। কে জয়ী হবে এটা নিয়ে হচ্ছে একটা ফাইট চলতেছে রোদ আর মেঘের মধ্যে। অবশেষে মেঘ করে ফেললো। আর আজকের ওয়েদারটা দেখলাম হচ্ছে, আমরা বের হয়ে গেছি হুটহাট করে, যার কারণে ওয়েদারটাও চেক করতে পারি নাই। পরে দেখলাম যে আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার থাকবে প্রায় সময়। সো এইভাবে আমাদেরকে আগাইতে হবে।
কিছু অংশ মেঘ পাবো, কিছু অংশ রোদ পাবো, এই হচ্ছে অবস্থা। আজ কিন্তু চারপাশের যে পরিবেশটা এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, সবুজ পরিবেশ, মৃদু সূর্যের আলো, খুবই ভালো লাগতেছে। বৃষ্টির কারণে হচ্ছে গাছপালা ধুয়ে গেছে, এই কারণে আরো সুন্দর লাগছে সবকিছু। আমরা আরো সামনে আরো যাব, ওইখানে আরো সুন্দর কিছু সিন পাবো। তো সেখানে আসতেছি, আপনাদেরকে দেখাবো, সেখানের ভিউগুলো দেখাবো সবগুলোই। কক্সবাজার যেতে যেতে যতটুকু পারি সবগুলো ভিউ দেখাবো। আমরা এখন চন্দনাইশে আছি। এইখান থেকে আমাদের আরও কক্সবাজার হচ্ছে 106 কি 7 কিলো এরকম হবে। আর এই লাইনটা হচ্ছে কক্সবাজারের লাইনটা হচ্ছে এক লেনের, যার কারণে হচ্ছে প্রচুর আপনাকে সতর্ক থাকতে হবে এই রুটে গাড়ি চালাইলে, যেহেতু দুই দিক থেকে গাড়ি আসে, অপোজিট থেকে গাড়ি আসবে, আপনার পিছন থেকে গাড়ি যাবে, ওভারটেক করবে। সো সব দিকে খেয়াল রেখে তারপরে ডিসিশন মেক করতে হয়। আর পিছনে তো মার্সা আছে, এই যে দেখেন মার্সা, ওকে আমাকে সাইড দিতে হবে, নাইলে আমার উপর দিয়েই চলে যাবে এটা। দেখছেন, মাথাটা বের করতে পারলে হয়, ওর মাথা বের করতে পারলে পুরো শরীর নিয়ে দৌড় মারে। যাক, একটু সেফলি চালাইতে হয় এই রুটটাতে। আর এদিকে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে লবণের গাড়ি যায়, যার কারণে হচ্ছে প্রচুর স্লিপারি হয় রাস্তাটা, একটু ভিজলে কিন্তু স্লিপ করে। এটা কিন্তু অনেক রিস্কি। যারা নিউ রাইডার আছে বা এত বেশি চালান নাই, তাদের জন্য কিন্তু এটা এই রুটটা মরণ ফাঁদ বলবো, কারণ হচ্ছে এটা অনেকে জানে না। এইখান থেকে শুরু করে আপনার পুরোটাই হচ্ছে চকরিয়া পর্যন্ত অবস্থা খারাপ। একটু বৃষ্টি পড়লেই শেষ, অবস্থা খারাপ হয়ে যায়, মানে আসল রূপ বের হয়ে যায় এই রাস্তার। আমি এর আগে মনে হয় অনেক দিন আগে, অনেক বছর আগে একবার অ্যাক্সিডেন্ট করছি লবণ পানির কারণে। লবণ একদম মানে রাস্তাটা পিছলা হয়েছিল, পরে হাতটা ছিলে গেছিলো, ওরকম ড্যামেজ হয় নাই। সো একটু সাবধানে চালাবেন এইটুকুতে। আর হয়তো সামনে এমনিও রাস্তার কাজ, আমি এর আগে যখন বান্দরবান গেছিলাম তখন রাস্তার কাজ চলছিল, মানে রাস্তার কাজ করতেছিল, তখন এখনও কমপ্লিট হয় নাই। এখন কি অবস্থা জানি না, সাতকানিয়া কেরানীহাটের ওইটুকুতে দেখা যাক, সামনে যায় তারপর বুঝতে পারবো। এখন আমরা 2000 পৌঁছাতে পারি নাই, 2000 পার হইতে হবে। আজকে রাইড করে মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু দিন যত বাড়তেছে ততই গাড়ির সংখ্যা বাড়তেছে, বড় বড় বাসের সংখ্যা বাড়তেছে। বলতে বলতে আমরা 2000 চলে আসছি। এখন আমরা 2000 ব্রিজের উপরে। এরকম যদি 4 লেন থাকতো পুরো কক্সবাজারের রাস্তাটা, তাহলে আর কোনো কথাই ছিল না, সবাই 100 টান দিত, আর হয়তো বেশিক্ষণ লাগতো না। ও আগে যখন 1 লেন ছিল খুব টাফ ছিল এদিক দিয়ে যাওয়া আসাটা, অলওয়েজ জ্যাম থাকতো। এখন একদম কোনো জ্যাম নাই, একদম রিল্যাক্সে সবাই চলে যাচ্ছে। এখন সময় হচ্ছে 8:46। আমরা দেখতে দেখতে চলে আসলাম আমিরাবাদ, লোহাগাড়া আমিরাবাদ। এই রাস্তাটা হচ্ছে অনেকটাই রিস্ক, আরও বেশি রিস্কি এই রাস্তাটা, কারণ এত পরিমাণে গাড়ি দাঁড়ায় থাকে এইখানে দুই পাশে, আর গাড়ি টানাটাও টাফ। এইখানে সেম পিছলা, এখানে একটু যদি বৃষ্টি পড়তো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টি পড়ে নাই, আমরা সেফলি এই রাস্তাটা ক্রস করতে পারলে হবে। এটা হচ্ছে বিশাল এক বাজার, এখানে সব কিছু মোটামুটি থাকে, গাড়ি ঘোড়া, টেম্পু, এই সিএনজিগুলো বেশি এখানে। আর আমরা কিন্তু এখনও সকালে নাস্তাটা করি নাই, আমরা হয়তো সামনে গিয়ে ব্রেক নিব, আরও পরে গিয়ে ব্রেক নিব, কারণ হচ্ছে আমাদের তো বেশি খিদা লাগে নাই। যদি খিদা লাগে সেক্ষেত্রে আমরা একটা ব্রেক নিব, হালকা একটা ব্রেক নিতে পারি। এছাড়া আমরা কিন্তু চিটাগাং থেকে টানতেছি, মানে কন্টিনিউ করতেছি গাড়ি,
রান করতেছি, একবারও থামাথামি নাই, আমরা চলতেছি। কি অবস্থা! কি করতে যাচ্ছে লোক? সামনে যাবে নাকি পিছে যাবে? অবশেষে পিছে গেল। আমরা সামনের দিকে যাই, সামনের দিকে আগাতে থাকি। সামনেটা 4B, ব্লু 4B। ভাইয়ারা মনে হয় বান্দরবান তো যাবে না এদিক দিয়ে, এরা হয়তো দেখছেন কি বদমাইশ, এগুলো এইভাবে করে অ্যাক্সিডেন্ট একটা ঘটায়, তারপরে অবস্থা খারাপ হয়ে যায়। ওনারা হয়তো কক্সবাজারের দিকে যাচ্ছে। দেখি আমরাও সামনে কক্সবাজারের দিকেই যাই। আমাদের প্ল্যানিং ছিল প্রথমে হচ্ছে বান্দরবানে দেখি যে প্রচুর পরিমাণে মানুষের রাশ, আর কক্সবাজারে তো থাকবেই রাশ, কিন্তু কক্সবাজারটা একটু ভালো লাগে অন্যরকম। এর আগে খুব কম গেছি, মানে যাওয়া হয়েছে কিন্তু অত বেশি যায় নাই, বাইক নিয়ে যাওয়া হয় না একবারও। তো চিন্তা করলাম যে বাইক নিয়ে যাই, তো যে চিন্তা সেই কাজ, হুট করে ডিসিশন, হুট করে আমরা চলে যাচ্ছি। ডানে বামে মোড়, আচ্ছা বামে যেতে হবে। এই ধরনের ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই কাজের এখন, আগে এগুলো ছিল না, যার কারণে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হইতো। এখন মোটামুটি অ্যাক্সিডেন্ট কমে গেছে। আর মেইন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই যে এই ধরনের সিএনজিগুলা, আর হচ্ছে বেপরোয়া বাসগুলা কক্সবাজার রোডে, এগুলোর কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়, আর হচ্ছে এক লেনের কারণে। যদি 4 লেনের হয় তাহলে মোটামুটি অ্যাক্সিডেন্ট আরও অনেক কমে আসবে। প্লেসটা খুব সুন্দর, যার কারণে আবার আসতে বাধ্য হলাম। এখানে মোটামুটি অনেক সুন্দর জায়গাটা। চলুন আমরা কিছুক্ষণ নেচারটা উপভোগ করি। পরিবেশটা সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা, একটু কুল কুল আছে, জোস। না লাগবে না। পরিবেশটা সুন্দর, যার কারণে আসলে ক্যামেরাটা অফ করতে পারতেছি না। যদি মেঘলা থাকতো আরো বেশি জোশ লাগতো। সাথে তো প্রিয় মানুষ আছে, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। আমরা দেখতে দেখতে চকরিয়া চলে আসছি।
আর এখন সময় হচ্ছে 9টা 19 মানে অনেকটাই ফাস্ট চলে আসছি, কোথাও ব্রেক না দিয়ে ইচ্ছা মতো টানছি, টেনে টেনে এখন মোটামুটি চকরিয়া। সো আর মনে হয় না সামনে যেতে পারবো, আগে প্রথমে একটু হালকা পাতলা খাইতে হবে। আমরা একটা ব্রেক নিব, ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে তারপর আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আগে দেখি কোথাও একটু নিরিবিলি কোথাও পাই কিনা দেখি, তারপর আমরা বসবো। আমরা এখন হচ্ছে ফাঁসিয়াখালী, দুই দিকে গাছ, মাঝখানে আমরা। আজকে রাস্তায় বেশিরভাগ জিক্সার গাড়ি দেখতেছি, সবাই ম্যাক্সিমাম দেখি জিক্সার 160 যেটা আছে এটাই। তবে আমার কাছে এখন রাস্তার ভিউটা জোস লাগতেছে, মনে হয় বাইরের কোনো দেশে আমি গাড়ি চালাচ্ছি। কিছু সাউন্ডলেস ভিডিও আছে, ফটো ব্লগ, ওইরকম শুধু বাইকের আওয়াজ দিয়ে যদি একটা ভিডিও করতে পারতাম এইটুকুতে খুবই জোস হইতো। আমরা ছোট্ট একটা ব্রেক দিয়ে এখন আবার রওনা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। এখানে চা পরোটা এগুলো খেলাম। এখন এইখানে জ্যাম, কিসের জ্যাম কে জানে। একটু বৃষ্টিটা একটু কমলে ভালো লাগতো, বৃষ্টি যেহেতু কন্টিনিউ আছে। তো এদিকে মনে হয় ভালোই বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরাটা মনে হয় আর কন্টিনিউ করা যাবে না, সামনে গিয়ে ক্যামেরা ঢুকাই ফেলতে হবে। বৃষ্টি তো ভালোই পড়তেছে। নিজের জন্য যতটুকু চিন্তা না, ক্যামেরার জন্য অত বেশি চিন্তা থাকে, কারণ হচ্ছে ক্যামেরাটা একবার চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এইটুকুতে বৃষ্টি, আবার এইটুকুতে বৃষ্টি নাই। আমরা নাস্তা করার পরে মোটামুটি এখন রিল্যাক্স আছি। এই যে বাম পাশের ভিউটা একটু দেখাই, খুবই অসাধারণ একটা ভিউ। এখন রিল্যাক্সে গাড়ি টানতেছি, কারণ হচ্ছে প্রচুর খিদা লাগছিল। আর আমরা প্রায় চলেও আসছি, আর মাত্র 28 কিলোমিটার কক্সবাজার এখান থেকে। আর একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে হাইওয়ের মধ্যে কিছু বিট দেয়া, স্পিড ব্রেকার দেয়া কিছুক্ষণ পরপরই। মানে স্পিড ব্রেকারগুলো মোটামুটি অনেক উপরেই, এগুলো লেভেল না। এই ধরনের স্পিড ব্রেকারগুলো আসলে হাইওয়েতে দেওয়া আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি আসলে বুঝলাম না। তা আপনারা একটু জানাবেন বিষয়টা। এইগুলা ঠিক আছে, এই ধরনের লেভেলগুলো ঠিক আছে, কিন্তু কিছু কিছু আছে দেখতেছি মানে অনেক উঁচু, 3-4টা দেওয়া তাও একসাথে। তো ওই জিনিসটা একটু মানে বিরক্তিকর, পিছনের পিলিয়নের জন্য বিরক্তিকর, রাইডারের জন্য সেম। অনেক বেশি স্পিডে থাকলে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ম্যাক্সিমাম ট্যুরই হচ্ছে হঠাৎ ট্যুর। সবাই ব্যাক করতেছে আজকে, মেবি এরা বান্দরবনের দিকে ঢুকবে অনেকেই, কারণ হচ্ছে বান্দরবনের ভিউটা অসাধারণ। আমি দু একটা ভিডিও দেখলাম, মানে খুবই জোস লাগতেছে বান্দরবনের ভিউ। আর হচ্ছে থানচি, রোমা এগুলা খুলে দিছে, যার কারণে হচ্ছে আরও বেশি পর্যটকের ঢল নামছে এখানে। বাইকাররা অনেক দিন যাইতে পারে নাই। কক্সবাজার এখান থেকে আর 25 কিলো মাত্র চলেই আসছি, হয়তো একটা টান দিলে চলে যাব। এই হচ্ছে অবস্থা, খুবই কাছাকাছি কক্সবাজারের। বাতাস পাচ্ছি, কক্সবাজারের বাতাসটা পাচ্ছি এখন, আস্তে আস্তে পাওয়া শুরু করছি। শান্তি।
রাস্তার মধ্যে কুকুরটা বাস মনে হয় চাপ দিস, সব বের হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরোপুরি বৃষ্টি পড়ছে, এখানে পুরো রাস্তা ভিজে গেছে। ভালোই বৃষ্টি হয়েছে এখানে, যা বুঝতেছি। রাস্তাঘাট পুরা ভিজা। রামু রাবার বাগান, আচ্ছা বাম পাশে হচ্ছে রাবার বাগান। আমরা রামুতে চলে আসছি, কক্সবাজার আর 21 কিলো। এই মার্সা গাড়ি যেভাবে একটা ধোঁয়া ছাড়ছে, এটা পুরো চোখ টোক জ্বলে গেছে। এমনিতে ভালো ভর্তি, আর একেবারে চোখ ঝলসাই গেছে। আমরা প্রায় চলে আসছি, হয়তো 3-4 কিলো থাকবে। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সড়ক বিভাগ কক্সবাজার। ওয়েলকাম করলো অ্যাট লাস্ট। এই যে ভিউ, কোটি টাকার ভিউ। এটা মনে হচ্ছে পানি ওদিক থেকে পড়ে যাচ্ছে, বালতি থেকে পড়ে যাচ্ছে লাগতেছে। ও কি একটা অস্থির ভিউ। ও এখন আবার জ্যাম শুরু। হায় হায়, অস্থির ভিউ দেখতে দেখতে জ্যামে পড়ে গেলাম, এটাই খেয়াল নাই। অবশেষে চলে আসলাম কক্সবাজার। এখন আমরা আমাদের হোটেল খুঁজবো। আগে প্রথমে একটু বিচের আশেপাশে যাই, তারপরে হোটেল খুঁজবো। হোটেলে উঠতে হবে, ফ্রেশ হইতে হবে, তারপর বাকিটা প্ল্যানিং কি করা যায়। আমরা অবশেষে আমাদের রুম পেলাম। এই যে আমাদের রুমের ভিউটা। এখানে 2 জন বসার জন্য ব্যবস্থা দিছে, আর এখানে হচ্ছে ফ্রিজ, মিনি ফ্রিজ, আর এখানে টুকটাক কিছু রাখতে পারবো। আর এই যে মোটামুটি ভালো জোস। এই যে এসির ফ্যাসিলিটিও আছে, আর হচ্ছে এখানে একটা আলমিরা অনেক বড়, 2টা আছে মোটামুটি তাক। আর আমরা উঠছি হচ্ছে সায়েন্স সিটি হোটেলে। আর এখানে হচ্ছে টয়লেটটা একটু দেখাই। অনেক বড় আছে মোটামুটি টয়লেটটা। আর একটু ব্যালকনির ভিউটা একটু যদি দেখে আপনাদেরকে। ব্যালকনিতে হচ্ছে এই যে ব্যালকনিটাও বড় আছে, যথেষ্ট বড়। এখান থেকে সি ভিউটা পাবেন না, সি ভিউটা না পেলেও মোটামুটি ভালো আমি বলবো। এই যে ভিউ যেটা দেখতে পাচ্ছি, আর এখান থেকে আসলে সি ভিউটা আসলে এত বেশি ইমিডিয়েট প্রয়োজন না আমার, যার কারণে আমি এই ধরনের রুমগুলো নিয়েছি। আর এই তো, আর একটু যদি দেখাই, মোটামুটি অনেক ভালো বাজেট কিলার একটা রুম পাইছি। টিভি সব কিছু মোটামুটি আছে, যাক ভালো, আমাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে রুমটা। আমরা নেক্সট কিছুক্ষণ পরে বিচে যাব। আমরা আগে খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব কিছুক্ষণ, এরপর হচ্ছে বিচে যাব। বিচে গিয়ে এরপর হচ্ছে আমরা আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন।
সময় হচ্ছে রাত 9:30। অলরেডি 10টার কাছাকাছি। আমরা এখন রাতের ভাত খেতে যাব। বাইরে ডিনারটা সেরে নিব, হালকা টুকটাক ডিনার খাইতে পারি অথবা বাইরে অন্য কিছু খেয়ে নিব। আর হচ্ছে বাইরের সি ফুডগুলো আপনাদেরকে একটু দেখাবো এখন। এরপরে হচ্ছে বিদায় নিব। চলেন বাইরে যাওয়া যাক। মাছ ভাজা কোনটা নিবে? বেশি দূরে দূরে হ্যাঁ কম আমরা বাইরে একটা প্লেটে হবে